আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম অসংখ্য জায়গায় মওতের ভিতরে আল্লাহ পাক নামাজ করলেন, আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মওতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মওতের বিষয়ে বর্ণনা করেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মওত থেকে কেউ রেহাই পাবে না। যখনই মওত নামের বস্তু চলে আসবে, আজরাইল আমার আপনার সামনে যখন চলে আসবে, মওতের উদ্দেশ্য করে পৃথিবীর কোন রাজা নাই, বাদশা নাই, পৃথিবীর কোন শক্তি নাই, ওই মওত থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে দিবে, ঠিক কিনা? এজন্য সবসময় 24 ঘন্টা আল্লাহ ইবাদত বন্দেগী, আল্লাহ মওতের কথা স্মরণ করে প্রস্তুত গ্রহণ করা, পরিপাটি হয়ে থাকা, ঠিক কিনা? কোন সময় মৃত্যু চলে আসবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এই জন্য ইবাদত বন্দেগী করা এটা হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, হায়াত নামক জিন্দেগি দিয়ে সৃষ্টি করেছেন। যতদিন আমার আপনার হায়াত থাকবে ততদিন আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা, এটাই হলো আল্লাহর হক, ঠিক না বেটি? আল্লাহর হক বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, আল্লাহ হুকুম, আল্লাহর আদেশগুলো পালন করবে, নিষেধগুলো থেকে পরিত্রাণ থাকবে, এটাই হলো আল্লাহর হক বান্দার প্রতি, ঠিক না বেটি? এজন্য আল্লাহ পাক কোরআন বলেছেন ইবাদত করবে একমাত্র শুধু আমার, গায়রুল্লাহর কোনো ইবাদত হবে না, কোনো শিরক হবে না, বিদআত হবে না, একমাত্র ইবাদত হবে আল্লাহ। কার জন্য? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর ইবাদত করো, তোমরা শিরক করো না, শিরক করো না, একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ। কার? একমাত্র আল্লাহর ইবাদত করবে। নাকি কোনো মানুষের ইবাদত করবে? কোন রাজা বাদশাহ, কোন গায়রুল্লাহর তাবেদারি করবে? সিজদা হবে আল্লাহর কুদরতি পায়ে। কার পায়ে? আল্লাহ কপালটা সৃষ্টি করেছেন আল্লাহর পায়ে সিজদা করার জন্য, ঠিক কি না? কোন পীরকে সিজদা করার জন্য, কোন মাজারে সিজদার জন্য, কোন খাজা বাবাকে সিজদা করার জন্য না, একমাত্র কপাল সৃষ্টি করেছে আল্লাহ। বলছে আমার কুদরতি পায়ে সিজদা করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। আমরা তো আজকাল খাজা বাবা, নেকটা বাবা, শিকল বাবা, হ্যাঁ, বাবার অভাব নাই দেশে, ঠিক কিনা? বাবার অভাব নাই আমাদের দেশে, সব বাবার গোষ্ঠী। আর ইন্ডিয়াতে এত জায়গায় বললাম, ওখানে বাবার সব মায়ের গোষ্ঠী, সব মার জাত, মায়ের জাত, মা কালী, মা লক্ষ্মী, মা দুর্গা,
মা সরস্বতী, হ্যাঁ, এই ধরনের সব মা, ওরা মা আমরা বাবা, ঠিক না? আমরা সব কি বাবা, ওরা মা। ওখানে আপনি বাবা পাইবেন না। আপনি ইন্ডিয়াতে যত জায়গায় আপনি যাবেন কোনো বাবা পাইবেন না, সব মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, এই ধরনের সব মা দিয়ে শুরু। আর যত বাবা সব আমাদের দেশে। হ্যাঁ, সমস্ত বিদআত এবং শিরক থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, বলো আমিন। আমরা ইবাদত করবো আল্লাহর, কার? একমাত্র আল্লাহর ইবাদত হবে। নাকি আল্লাহ বিদায় হয়ে চলে গেছে? আল্লাহ আছে না নাই? ওই যে এক ভণ্ড বলেছে আল্লাহ নবীকে দিয়া, নবী গেলেন, আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজাকে দিয়া, খাজা শুয়ে আছে আজমিরে, খাজা বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। খাবার বাবার দাদার ক্ষমতা আছে কিছু দেওয়া আছে নাকি? দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অগণিত আয়াত নাযিল করে দিয়েছেন। যে ব্যক্তি বলল আল্লাহ ধন নবীকে দিয়া, আল্লাহ গেল গায়েব হইয়া, কোরআনের ভাষায় তার ঈমান নাই, ঈমান নাই, ও কাফের হয়ে গেছে, ঠিক কি না? কোরআনের ভাষায় তার ঈমান নাই, আল্লাহ গায়েব হয়ে গেছে না আল্লাহ আছে? আছে। বলবেন হুজুর আল্লাহ আছে, তার দলিল কি, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাযিল করে দিয়েছেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা, তোমার শরীরের সবথেকে নিকটবর্তী বস্তুটা হলো তোমার এই ঘাড়ের ভিতরে একটা রগ আছে, ওই রগটার নাম হলো শাহরাগ। এই রগটা প্রত্যেকটা মানুষের শরীর সবথেকে নিকটবর্তী রগ। আল্লাহ পাক বলেন ওই রগের থেকে আমি আল্লাহ তোমার নিকটে আছি। আল্লাহ আছে না গায়েব হয়ে গেছে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। সূরা আনকাবুতের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক বলেন এ নবী, আপনি ওদেরকে বলে দেন আমার সমস্ত ইলম আপনাকে আমি দান করি নাই, আপনাকে আমি দিতে পারলাম না, দিলাম না। আল্লাহ পাকের সমস্ত ইলম আল্লাহ নবীকে দান করে নাই, তার প্রমাণ কি? এর প্রমাণ হলো সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, নবীগণ কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? নবীজি বলেছিলেন কিয়ামত সন্নিকটেই, কিন্তু কবে হবে এইটা আল্লাহ আমাদের এই জ্ঞান দান করেন নাই। এই জ্ঞান একমাত্র আল্লাহ, ঠিক কি না? কিয়ামত কবে হবে? তবে নিকটে, নবীজি বলেছেন নিকটে, কিন্তু কবে হবে এই তারিখ আমি জানি না, আল্লাহ জানে। আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল পাঁচটা বিষয়ের ইলম ছিল না। পাঁচটা বিষয়ের ইলম নবীজির কাছে ছিল না। এক নম্বরে কিয়ামত কবে হবে, দুই নম্বরে স্বামী স্ত্রী যখন মিলন হয়, মিলনের পরে ওই স্বামীর ওই বীর্যটা নাপাক পানির দ্বারাই ওই মহিলার গর্ভে সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই খবর আল্লাহ রাসূল জানতেন না, ঠিক কি না? এখন বলবেন এখন তো জানে, এখন জানে বাচ্চা হওয়ার পরে মেডিকেলে নিয়ে গেলে বলে দেয় ছেলে হবে না মেয়ে হবে, তারপরেও কিন্তু ভুল হয়ে যায়, ঠিক কি না? এই ডিজিটাল যুগে তারপরেও ভুল হয়ে যায়। কিছুদিন আগে একটা মহিলা বলছে যে আছে মেয়ে হবে, দেখা গেল হওয়ার পরে ছেলে হয়েছে, তারপরেও ভুল হয়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যখন প্রথম পানিটা আসে, সন্তান মায়ের পেটে উহাবের ভিতর যখন যেই পুরুষের পানিটা আসে, ওই সময় ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ রাসূল জানে না, ঠিক না? ঠিক ভাইরা, এরকম পাঁচটা ইলম নবীজি জানতেন না। তাহলে আল্লাহ সমস্ত ইলম নবীজিকে কি দান করছিলেন না? আনকাবুতের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে গায়েব হয়ে যান না, এর আমোদনের প্রমাণ কি? সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমি তো চিরঞ্জীব, আমি তো জীবিত, আমি মৃত্যু নাই। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমাকে নিদ্রা স্পষ্ট করতে পারে না, আমার ঘুম আমাকে স্পষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ। আমার নিদ্রাও নাই, ঘুমও নাই, কি নাই? নিদ্রাও নাই, ঘুমও নাই। আল্লাহ যদি এরকম নিদ্রা তন্দ্রা যায়, ঘুম তো দূরের কথা, ঘুমের যে একটা তন্দ্রা, একটা ভাব, আমরা বসে বসে ঘুমাই, এরকম করি না? আল্লাহ মানে তন্দ্রাও আমার নাই। সুবহানাল্লাহ। যদি হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে। বাসের ড্রাইভার, গাড়ির ড্রাইভার যদি ঘুমায়, তাহলে গাড়ি কি ভালোভাবে রাস্তা দিয়ে চলে? খাদে চলে যায়, অ্যাক্সিডেন্ট হয়, ঠিক কিনা? আল্লাহ হলেন ড্রাইভার, তিনি তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করছে। তিনি ঘুমান না, ঘুমের তন্দ্রাটা আসে না, তাহলে বোঝা গেল আল্লাহ বিরাজমান, আল্লাহ গায়েব হয়ে যান না, ঠিক কিনা? তাহলে যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছে, কোরআনকে অস্বীকার করলো কিনা? কোরআনকে যদি অস্বীকার করে সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়? কাফের হয়ে যায়। নতুন করে তাকে কালেমা পড়ে আবার ঈমান আনতে হবে। ওই বেচারার মাথার উপরে দেখলাম যে বলেছে আল্লাহ গায়েব হয়ে গেছে। আমাদের দেশে কিছু মানুষ আছে, নাম হলো শিয়া। এই যে ইরানে আর ইরাক, কুয়েতে শিয়ার গোষ্ঠী আছে, তারা হচ্ছে আমার নবীকে শেষ নবী মানে না। তারা বলে আমার নবীকে শেষ নবী মানে না। তারা বলে জিবরিল আমিন আলীর কাছে আসতে চেয়েছিল, এরকম ভাবে বলে নিয়ে জিবরিল আমিন ভুল করে আল্লাহ নবী মুহাম্মদের কাছে চলে গেছে। তারা আলীকে মানে, হাসান হোসাইনকে মানে, ফাতেমাকে মানে, আল্লাহ রাসূলকে মানে না, আবার গাউসুল আজমকে মানে, বড় আব্দুল কাদের জিলানীকে মানে। মানে বলতে কি? মানতে শিরক করে, বিদআত করে। আপনি মোহাম্মদপুর শিয়া মসজিদ আছে, যান ওখানে দেখেন তাদের মসজিদে আলীর নাম লেখা, ছবি দেওয়া আছে, গাউসুল আজমের ছবি দেওয়া আছে, হাসান হোসেনের ছবি দিয়ে নাম লেখা আছে। ওরা একসঙ্গে আসর, মাগরিব, এশার নামাজ পড়ে চলে যায়। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত একসঙ্গে পড়ে যায়। ওয়াক্ত না হলে কি নামাজ হয়? নামাজ হবে? এটা শিয়া। সেই বেচারার মাথার উপরে দেখলাম ইয়া আলী, টুপির উপরে লেখা আছে শিয়া। তাহলে সে বুঝতে হবে শিয়ার গন্ধ, শিয়ার কিছু গন্ধ তার গায়ে আছে, শরীরে আছে, ঠিক না? ঠিক ভাই, একদিক দিয়ে শিয়া, আর একদিক সে কাফের হয়ে গেছে। আর একটা কথা কি বললাম? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আর একটা কথা বললাম, নবীর কোন খাজাকে নিয়ে খাজা শুয়ে আছে আজকে, খাজা বাবার দরবারে থেকে ওখানে না খালি আছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাসূলের জামানায় তো খাজা ছিল না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিশ্চয় একজন আল্লাহর ওলি ছিল, সেই ব্যাপারে স্বীকার করে না। তিনি একজন ভালো মানুষ, আল্লাহর ওলি ছিল, এটা সত্য। কিন্তু এই খাজা, তিনি আল্লাহ রাসূলের শত শত বছর পরে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ নবী যদি কোনো কিছু দিতে হয় তাহলে দিতেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় বড় সাহাবীদেরকে দিতে পারতেন, ঠিক কিনা? নবীজির জামানায় সাহাবায়ে কিরাম ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী ছিলেন। নবীজি দেওয়ার দরকার হলে তো তাদেরকেই দিত। আর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজকে যিনি শুয়ে আছেন, তিনি তো আরো অনেক পরে, তিনার বয়স কত হবে? 400-500 বছর হবে হয়তো, আমার সঠিক জানা নাই। 400 বা 500 বছর হতে পারে বয়স। তিনি ইন্তেকাল করেছেন। তাই নবীজির পরে 1000 বছর পরে তিনি জন্মগ্রহণ করেছেন। আর নবীজি মদিনায় থেকেই এই খাজাকে সব দিয়ে দিল। আর নবীজির যারা সংস্পর্শ ছিল, সোনার মানুষ, সাহাবায়ে কিরাম, আবু বকর, ওমর, ওসমান, তাদেরকে বাদ দিয়ে খাজাকে নবী সব দিয়ে দিল। হ্যাঁ, সব ভুয়া কথা, সব কি কথা? ভুয়া কথা, সব মিথ্যা কথা, বরবাদ কথা। তবে হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে অস্বীকার করা যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, বড় পীর ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার করা যাবে না, তিনারা আল্লাহর ওলি ছিলেন। কিন্তু এরকম নাই যে তাদের মাজারে যাই কবরে দিয়ে সিজদা করতে হবে, এরকম বিষয় নাই। যখন ইংরেজ আমলে যখন যুদ্ধ হয়েছিল, ইংরেজ সরকার পৃথ্বীরাজ, এই পৃথ্বীরাজ
যখন মুসলমানদের নির্যাতন শুরু করলো, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন। তখন তার কিছু মুরিদান এই কবরে চেয়ে জিয়ারত করছিলেন এবং হাত তুলে দোয়া করছিলেন। সেজদা করে নাই, জিয়ারত করে দোয়া করছিলেন। এটা করা যাবে, জিয়ারত করা যাবে। এই সময় পৃথ্বীরাজ বলছিলেন যে মুসলমান মরার পরেও যে রাজত্ব করে এইটা আমার জানা ছিল না। তাকে জিজ্ঞাসা করলো পৃথ্বীরাজের লোকজন যে এর উদ্দেশ্য কি? পৃথ্বীরাজ বলল, দেখো ওই মঈনুদ্দিন চিশতি সে মারা গেছে, মারা যাওয়ার পরেও এমন কিছু লোক রেখে গেছে, তার কবরের কাছে মাথা নুয়ে বিনয়ের সাথে কি যেন বলছে, আর তার জন্য হাত তুলে উপর আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মৃত্যুর পরেও রাজত্ব করে, তাই বলে এই নয় যে তার কবরে যে সেজদায় পড়ে থাকতে হবে। এইটা শরীয়ত ইসলাম জায়েজ করে নাই। আমার ভাইরা, এই সমস্ত বিদআত এবং শিরকে যারা করে তারাই দেখবেন আজকাল বড় বড় কথা বলে, ঠিক কিনা? ওই যে আরেক বদমাইশ হাসানুর রহমান নকশবন্দি, আপনারা জানেন যারা ভিডিও চালান, ফেসবুক চালান, এই নকশবন্দি এখন হয়ে গেছে বাক্সবন্দি। কি বন্দি? বাক্সবন্দি। তাকে এরকম পুলিশে আটকাইছে। আটকানোর কারণ কি? সে 5টা বিয়ে করছে। কয়টা? 5টা। একসঙ্গে 4টা বিয়ে করছে। 5 নম্বর বউকে বিয়ে করি নাই, তার নিজের ঘরে রাখছে। ফোন আলাপ করেছেন আপনারা। এই স্ত্রী বলছে আমাকে আর এই কতদিন এইভাবে তোমরা রাখবা, তুমি রাখবা, আমাকে বিয়ে করতে হবে এবং আমাকে শরীয়ত মোতাবেক তোমাকে নিতে হবে, নাইলে তো হারাম হবে। ওই নকশবন্দি বলছে যতদিন ইচ্ছা ততদিন থাকো, এবং তার কাছ থেকে যৌতুকও দাবি করছে। শোনা গেল এই বেচারা এখন ধরা পড়ছে। পুলিশের নকশবন্দি তো না, এখন হচ্ছে বাক্সবন্দি, পুলিশের হাতে জেলখানায় আবদ্ধ আছে। এই বদমাইশটা এই দেশের বড় বড় আলেমকে গালি দিয়েছে। আল্লামা আহমদ শফী সাহেবকে গালি দিয়েছিল, জুনায়েদ বাবুনগরীকে গালি দিয়েছে, আল্লামা মামুনুল হককে গালি দিয়েছে, হাফিজুর রহমান সিদ্দিকীকে গালি দিয়েছে, বড় বড় আলেমদেরকে গালি দিয়েছে। আজকে এই বাংলার জমিনে শত শত মানুষটাকে লাঞ্ছিত করছে, আজকে জেলখানার ভাত খাইয়ে ছাড়ছে। ঠিক না? ঠিক না? আলেমদের সঙ্গে বিয়াদবি করলে এরকমই হয়। আজ পর্যন্ত কোন একজন ব্যক্তি আলেমদের সঙ্গে বিয়াদবি করে এই জমিনে টিকতে পারে না। ঠিক কিনা? এর সঙ্গে আল্লাহ পাক তার বিচার জমিনে জীবিত থাকতেই করে দিয়েছে। আজকে সে জেলে। হাফিজুর রহমান 2 বিয়ে করছে, সে তো বিয়ে করছে 2টা কেন 4টা বিয়ে করা ইসলামে জায়েজ করছে। কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী সে তো শরীয়ত মোতাবেক বিয়ে করছে, 2টা বিয়ে করছে। এর জন্য সে ওয়াজের মঞ্চে মানুষের সামনে, মুসল্লিদের সামনে টিটকারি করছে। হাফিজুর রহমানকে গালিগালাজ করছে। আর সে যে অবৈধভাবে হারামভাবে জিনা করতেছে, আজকে সে সারা বাংলার মানুষের কাছে তার মুখ, তার চেহারা উন্মুক্ত হয়ে গেছে। ঠিক কিনা ভাইরা? সবগুলো হচ্ছে বদমাই, ওই বিদেশি টাকা খেয়ে খেয়ে হক্কানি উলামায়ে কিরামের বিরোধিতা এবং তাদেরকে গালমন্দ করছে। ঠিক না? ঠিক ভাইরা? তারা আল্লাহ রাসূলের মহব্বত দেখায় যে আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি, আসলে নাই। তাদেরকে আল্লাহ রাসূলের মহব্বতের ক্ষেত্রে কোনো জায়গায় পাওয়া যায় না, শুধু মহব্বত পাওয়া যায় বড় বড় ওই দোয়া অনুষ্ঠান, মিলাদ মাহফিল করবে আর পকেট করে টাকা পয়সা নিয়ে যাবে, খাবারগুলো নিয়ে যাবে। এই হচ্ছে আল্লাহ রাসূলের মহব্বত। ঠিক না? ঠিক ভাইরা? আল্লাহ রাসূলকে যারা গালি দেয়, আল্লাহ রাসূলকে যারা গালি দেয়, আল্লাহ রাসূলকে যারা বেঈমান বলে, আল্লাহ রাসূলকে যারা জিনাখোর বলে, তাদের ব্যাপারে কোনো কথা তাদেরকে আমরা শুনি নাই। ঠিক না? ঠিক ভাইরা? ওই যে এক নাস্তিক, নাম হলো অভিজিৎ, কি নাম? অভিজিৎ। সে আল্লাহ রাসূলের ব্যাপারে বলছিল যে আল্লাহ রাসূলের ঘরটা হলো বেশ্যার ঘর। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের ঘরটা বেশ্যার ঘর। নবীজিকে জিনাখোর করেছিল। হযরত আয়েশাকেও অপবাদ দিয়েছিল যে আয়েশাকে বিয়ে করে নবীজি নাকি হারাম কাজ করেছে। নাউযুবিল্লাহ বলেন। আরো এরকম বহু ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে এরকম ভাবে গালমন্দ করেছিল। তাকে যখন এরকম ভাবে হত্যা করে দিল, সেই হত্যার রায় আপনারা কিছুদিন আগে বাহির হয়েছে। যারা হত্যা করেছিল তাদের রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে। আমরা বলতে চাই, যারা হত্যা করেছে নাস্তিককে, তাদের ফাঁসির তো দূরের কথা, যারা আল্লাহ রাসূলকে গালি দেবে, ইসলামকে গালি দেবে, আগে তাদের ফাঁসি হবে। ঠিক কিনা? আগে তাদের ফাঁসি হবে। একটা ফাঁসি নাস্তিক এবং মুরতাদকে যদি বাংলার জমিনে ফাঁসি দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে যদি বিচার করা হয়, এই বাংলার জমিনে কোনো নাস্তিক
মুরতাদ আল্লাহর রাসূলকে গালি দেওয়ার সাহস পাবে না, ঠিক না বেঠিক? এখন যারা এই নাস্তিককে মেরেছিল তাদেরকেই ফাঁসির জন্য এরকম ভাবে রায় হয়েছে। আপনারা ফুটেজ দেখেছেন, যাদের ফাঁসির জন্য রায় হয়েছে তারা হাসতে হাসতে, তাদের কি চেহারা, নুরানি চেহারা, তাদের ভিতরে কোনো এরকম মলিন নাই, তাদের ভিতরে কোনো কষ্ট নাই, তাদের ভিতরে কোনো জ্বালা পোড়া নাই, তারা হাসতে হাসতে এই ফাঁসির রায়কে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। তারাই হলো জান্নাতে, ঠিক না বেঠিক ভাইরা? আমরা এরকম হতে চাই। আমরা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের ফাঁসি হোক, আমরা কোরআনের পক্ষ থেকে আমাদের ফাঁসি হোক, ইসলামের পক্ষ থেকে আমাদের ফাঁসি হোক, আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের ফাঁসি হয় আমরা রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমরা রাজি আছি, ঠিক কি না? কারণ আমাদের এই ফাঁসি আমাদের কোনো কষ্টের বিষয় না। এই ফাঁসিটাই আমাকে নিয়ে যাবে জান্নাতুল ফেরদাউস, ঠিক না বেঠিক? এই ফাঁসিটাই আমার জন্য শহীদ, এই ফাঁসিটাই আমাকে নিয়ে যাবে জান্নাতে। আর ওই নাস্তিক এবং মুরতাদের পক্ষ যদি আমরা নেই তাহলে আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামে, ঠিক কি না? আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পক্ষ থেকে কথা বলা এবং আমল করার তৌফিক দান করুন সকলে।